নমস্কার। আজকের মূল বিষয় হচ্ছে কাউন্সেলিং। এই যে মাধ্যমিকে রেজাল্ট বেরিয়েছে, অনেক গার্জেন আমাকে কল করছে এবং আমার কাছে এসেও প্রশ্ন করছে যে স্যার, আমার ছেলে বা আমার মেয়ে কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কী সাবজেক্ট নিয়ে পড়বে, কীভাবে পড়বে, কেমন করে পড়বে, তার রেজাল্ট এত হয়েছে, ভবিষ্যতে আরও কী করে বেশি রেজাল্ট করা যায় সেই নিয়ে চিন্তাভাবনা করা দরকার বলে আমরা মনে করি। তা সেক্ষেত্রে কি কাউন্সেলিং করা প্রয়োজন? আমি তাদেরকে একটাই কথা বলি যে হ্যাঁ, ক্লাস 8, 9 অথবা 10, অতএব 8, 9-এ কাউন্সেলিংটা করে নিলে খুব ভালো হয়। এবার কাউন্সেলিংয়ের অসংখ্য পদ্ধতি রয়েছে। একটা সাইকোলজির দিক থেকে একটা কাউন্সেলিং রয়েছে, যেখানে মেডিকেল বোর্ড বসে মেডিকেল যে সমস্ত মনোবিদ্যা রয়েছে, ডক্টররা রয়েছে, সাইকোলজিস্টরা রয়েছেন, তারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তার যে কাউন্সেলিং সেটা করার চেষ্টা করে। আর আমাদের মতো শিক্ষকরা যারা এডুকেশনাল সাইকোলজির উপর ভিত্তি করে যে কোনো স্টুডেন্টসের কাউন্সেলিং আমরা করি। আমাদের মূল কাউন্সেলিংয়ের বিষয় হচ্ছে যে বুদ্ধি বা বুদ্ধির অভিক্ষা আর ইন্টেলিজেন্স কোয়ান্টিটির উপর, এটাকে নাম হচ্ছে আইকিউ। এই আইকিউর উপরে আমরা বিভিন্ন শিক্ষকেরা সবাই বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা স্টুডেন্টসের কাউন্সেলিং করে থাকি এবং তাদেরকে বলে দিই কোন সাবজেক্টে তারা এগিয়ে যাচ্ছে, কোন সাবজেক্টে তারা পিছিয়ে আছে, এবং কাউন্সেলিং করা অবশ্যই প্রয়োজন। এবার ব্যক্তিগতভাবে অনেকে এসে বলে যে সদানন্দ হালদারের কাছে বিগত যদি 2002 থেকে ধরা হয়, 2007 থেকে ধরা হয়, তাহলে সেখানে দেখা যাবে যে একটা মাধ্যমিকে এর 3rd ডিভিশন পাওয়া ছেলে উচ্চ মাধ্যমিকে দেখা যাচ্ছে 81%, 82%, 83% রেজাল্ট করছে, আবার 88%ও রেজাল্ট করছে। তো সেক্ষেত্রে তার কাউন্সেলিংটা কীভাবে করে? সদানন্দ হালদারের যেটা কাউন্সেলিংয়ের মূল বিষয়, সেটা হচ্ছে এডুকেশনাল সাইকোলজি প্লাস অ্যাস্ট্রোলজি সাইকোলজি। স্টুডেন্টসের হরোস্কোপ, তার বিদ্যাস্থান, কর্মভাব, প্লাস তার